ধর্ষণকারীর কি চাই? ফাঁসি চাই, ফাঁসি চাই। লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের নৃশংস অভিযোগ উঠেছে প্রতিবেশী ইউসুফ আলীর বিরুদ্ধে। তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনসর কানারবাজার এলাকার এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। রংপুর নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক ও অভিযুক্ত ইউসুফের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারটি চরম অর্থকষ্টে লালমনিরহাট সদর হাসপাতালে মেয়ের চিকিৎসা করাচ্ছেন। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী এই অপরাধী যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয়। পুলিশ জানিয়েছে, আসামি গ্রেপ্তারের জোর অভিযান চলছে। ছেলে দেখতে চাই। পুলিশ ভাইরা কি করতেছেন আপনারা? এখনো কেন আসামি ধরতেছেন না আপনারা? অ্যাকশন, 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 আজকের অ্যাকশন। ফাঁসি চাই, ফাঁসি চাই। ধরা হচ্ছে না, জানতে চাই কেন আসামিকে ধরা হয় না, জানতে চাই। থানায় দেখতে চাই কেন পুলিশ ধরতেছে না, জানতে চাই। এরকম একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করছে, এখনো পর্যন্ত আসামিকে ধরা হয় নাই, জানতে চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। মানুষের মেয়েকে ধর্ষণ করতে পারে, সে ভাই তার নিজের মেয়েকে একসময় ধর্ষণ করবে, লিখে রাখেন। 12 বছরের শিশু বাচ্চা, স্কুল ছাত্র, আমি আর ফাঁসির হুকুম চাই, ফাঁসি চাই। যে বর্ষা ধর্ষণ হয়েছে তার আমি নাম বলে সম্পর্কে, আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি ধর্ষণ হওয়ার পরে তাকে যখন মেডিকেলে নিয়ে গেছে, তারপরে ওখান থেকে তথ্য নেওয়ার পরে কালকে রাত্রে আমি কালীগঞ্জ থানায় গিয়েছিলাম। থানার পুলিশরা যথেষ্ট পরিমাণ এ ব্যাপারে অ্যাক্টিভ আছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা মানে আর্জি লিখে নিয়েছে এবং তারা অ্যাক্টিভ আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে তারা আসামি গ্রেপ্তার করার জন্য তারা আশ্বাস দিয়েছে। বাংলার জমিনে এরকম অহরহ ঘটনা ঘটেছে, যা আশ্বাস হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসি কোনোদিন কার্যকর হয় নাই। কার্যকর না হওয়ার কারণে আস্তে আস্তে আমরা এগুলো মোবাইলে দেখতাম, টিভিতে দেখতাম, সেই সব ঘটনা আজকে আমার ঘরে চলে আসছে। আজকে আমার নাতনি ধর্ষণ হয়েছে, কালকে আপনার ছেলে ধর্ষণ হবে, কালকে আপনার মেয়ে ধর্ষণ হবে, এইভাবে এলাকা নষ্ট হয়ে যাবে। এই জন্যে এসব ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটার পরেও সবারই উচিত, যার ভিতরে মানুষের রক্ত আছে, সবারই এক বাক্যে বলা উচিত যে ধর্ষকের ফাঁসি চাই।